এই ধরনের দুর্ঘটনাগুলোর সময় রাজনীতিকীকরণের বিষয়টিকে আপনি ধিক্কার জানাচ্ছিলেন। আসলে রাজনীতিকীকরণের কি এরকম দেখলেন যেটিতে আপনার কাছে মনে হলো যে এটি রাজনীতিকীকরণ করা হচ্ছে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে, অনেকগুলো ঘটনা আমরা চাইলেও বন্ধ করতে পারি না। আমাদের জীবনে নানা রকমের দুর্ঘটনাগুলো ঘটে। আমরা এই সময়কালে আপনি দেখবেন যে ঈদের সময় সড়ক দুর্ঘটনা, প্রচুর দুর্ঘটনা ঘটে এবং সবথেকে বেশি দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেল যারা চালায়, একটা বেপরোয়া। আপনি চাইলে এটি বন্ধ করতে পারছেন না, তবে আপনাকে সতর্ক হতে হবে। আজকে যেটা হয়ে গেল এটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং জাতিকে স্তব্ধ করে দিয়েছে, এটি সত্য। কিন্তু একই সঙ্গে এই জায়গাটায় আপনি কতগুলো প্রত্যাশাও তৈরি হচ্ছে আপনাকে ঘিরে। বাংলাদেশের মানে আগুনে পোড়া চিকিৎসার ক্ষেত্রে একজন মানুষ আছেন, তার একটা ইন্টারন্যাশনালি একটা গ্রহণযোগ্যতা, রিকগনিশন আছেন, ডক্টর শ্যামলতনাল সেন। আমি জানি না উনি এখন কোথায় আছেন। এবং আপনি দেখছেন যে চিকিৎসার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে তার রাজনীতিকে যেভাবেই হোক আমি ক্রিটিক করতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু তার এই যে সেক্টর ধরে তার যে অভিজ্ঞতা এবং এই জায়গায় চিকিৎসার ক্ষেত্রে তার যে দীর্ঘ অভিজ্ঞতা, সেটিকে কি আমি কাজে লাগাবো না? সুযোগ নেই। এই সময়কালে আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই মানুষগুলোর, এই শিশুদের জীবন রক্ষা করা। দেখা গেল যে ওই জায়গাটায় যারা রক্ত দেওয়ার জন্য গিয়েছিল, সম্ভবত ছাত্রলীগের একটা ছেলেকে ধরে ইচ্ছা মতন পেটানো হয়েছে, মব ক্রিয়েট করে তাদেরকে মারা হয়েছে। তো আপনি যদি প্রত্যেকটা জায়গায় পলিটিক্সটা করতে যান, তাহলে এই ধরনের যে মানবিক আহ্বান যখন দরকার, মানুষকে এগিয়ে আসা দরকার, তখন আপনি এটাকে কিভাবে এই বিষয়গুলোকে ফেস করবেন? আপনার মনে থাকার কথা, রানা প্লাজা ধসে পড়ার পর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানুষ লাইন দিয়ে নাম লিপিবদ্ধ করেছে রক্ত দেওয়ার জন্য। বাঙালির মানবিকতায় আপনি কিন্তু তাকে ফেলে দিতে পারবেন না, কিন্তু ইনিশিয়েটটা করতে হবে সরকারকে, উদারতা নিয়ে করতে হবে এবং তার যতটুকু ক্যাপাসিটি আছে তার প্রপারলি সেটাকে কাজে লাগানো। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের ক্যাপাসিটিটাকে প্রপারলি কাজে লাগানো হচ্ছে না। আমরা সবটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। হঠাৎ করে কেন আপনার 6 জন 7 জন উপদেষ্টাকে মানে একেবারে ধাক্কা ধাক্কি করে মেডিকেলের ভেতরে যেতে হবে? এই ঘটনাটা আগের সরকারের আমলেও আমরা দেখেছি।